দেশের বস্ত্র খাতে দীর্ঘদিনের সংকট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের জানান, বস্ত্র খাতের সমস্যা সমাধানে সরকার কাজ শুরু করেছে, তবে দীর্ঘদিনের জটিলতা দূর করতে আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সরকার ইতোমধ্যে বস্ত্র খাতে 5% প্রণোদনা দিচ্ছে, যা উদ্যোক্তাদের জন্য ইতিবাচক বার্তা। শওকত আজিজ রাসেলের মতে, সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে গেলে দেশের বস্ত্র খাত আবারও ঘুরে দাঁড়াতে পারবে। তিনি আরও জানান, বর্তমানে বন্ধ থাকা কারখানাগুলো চালু করা সম্ভব হলে প্রায় 15 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক বাজারে ডাম্পিংয়ের মতো প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বিএমটিএর সভাপতি। সরকারের আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত বস্ত্রশিল্পের গতি ফিরবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। রেহানা বেগম, প্রজন্ম 24।